হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনকে দেখা যায়, একটা ফিয়ার জেনারেট করে রেখেছে। যদি বলা যায় বিটকয়েন হিউজ ডাম্প হবে না পাম্প হবে, অ্যাকচুয়ালি কনফিউশনে রেখে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েনকে যদি দেখা যায়, এই যে $92,500 আশেপাশে একটা সাপোর্ট রয়েছে। গত পরশু দিনের ভিডিওতে সাধারণত আমরা আলোচনা করেছিলাম, যেটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখতে পাবো না। তাহলে এই জায়গাটাতে আমাদের বিটকয়েনের উপর একটা জিনিস বেশ ভালো করে নজর রাখতে হবে, যে বিটকয়েনের যে সাপোর্ট জোনটা রয়েছে, এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে। ওকে, তো যাক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমি আপনাদের একটুখানি বলে রাখবো, যেটা সাধারণত আমার ডিসক্লেমার, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। তো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। আমি জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা কথা বলার থাকে। যারা সাধারণত গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো জার্নিতে সাহায্যে আসতে পারে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটে দেখেন, প্রচুর বড় বড় ইনভেস্টাররা রয়েছে, যারা সাধারণত অল্ট কয়েন, মিম কয়েন বাইং করছে। যদি দেখা যায় মাইক্রো স্ট্র্যাটেজি, কিছুদিন আগে সাধারণত বিটকয়েন নিয়ার অ্যাবাউট $1,05,000 আশেপাশে ছিল, সেখানেও সাধারণত বিটকয়েনকে বাইং করেছে। এটা সাধারণত আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে শুনছি। আচ্ছা, আমার একটা কথা রয়েছে আজকের এই ভিডিওতে। ধরুন বড় বড় ইনভেস্টার যারা রয়েছে বা যারা বড় বড় হুইলস রয়েছে, যারা স্পট বাইং করে, আচ্ছা আপনার কি মনে হয় তারা বাইং করার সাথে সাথেই কি মার্কেটে তারা প্রফিটে থাকে? বা যেখানে সাধারণত স্পট বাইং করছে সেখানে সাথে সাথে তারা প্রফিটে থাকে? বা ফিউচার ট্রেড নেওয়ার সাথে সাথে তারা কি প্রফিটে থাকে? তো আমার প্রশ্ন কিন্তু হলো আজকের ভিডিওতে এটা। তো আপনাদের কি মনে হয়? আপনাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের রিপ্লাইটাও অবশ্যই আমি চেষ্টা করবো অন্তত একটু রিপ্লাই করার। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নিই বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ, পজিটিভ, বিটকয়েন পাম্প, ডাম্প, যে সমস্ত কনফিউশনগুলো রয়েছে, আমরা চেষ্টা করবো আজকের ভিডিওতে একটুখানি দেখে নেওয়ার, যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এই জায়গা থেকে সাধারণত নেক্সট মুভমেন্ট বা প্রাইস প্রেডিকশনে, সাধারণত আমার প্রাইস প্রেডিকশনে কি উঠে আসছে। তো চলুন একটু দেখি। বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবার আগে আজকে সকালবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায়, $94,217 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায়, 56.80% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় সাধারণত বিটকয়েন 0.04% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি দেখা যায়, মার্কেট টোটালি সাইডওয়ে রয়েছে। কিছু কিছু কয়েনের সামান্য পরিমাণে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল যদি বলা যায় সোলানা, ডজ, এডিএ, অ্যাভাক্স, সুই, এই কয়েনগুলো। যদি ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় দেখি 48 রয়েছে, মানে মার্কেট যদি বলা যায় নিউট্রাল পজিশনে রয়েছে। আমরা একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখে নেব অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো কি কন্ডিশনে রয়েছে। যদি দেখা যায় কয়েকটা কয়েনের সাধারণত ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। AI16Z, ভার্চুয়াল, রে, হাইপ, মানে যে কয়েনগুলো কিছুদিন আগে একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করছিল, সেই কয়েনগুলোই সাধারণত বর্তমান সময় আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। একটু বিটকয়েনের চার্টকে নিয়ে আমরা একটু দেখব বর্তমান সময় মার্কেট সাধারণত বিটকয়েন কি পজিশনে বিলং করছে। বিটকয়েনকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে সাধারণত একটু দেখি, বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে চার্টে $94,279 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে এই সাপোর্ট জোন, এটা একটা সময় রেজিস্ট্যান্স ছিল, বর্তমান সময় সাপোর্ট হয়ে গেছে। তাহলে বিটকয়েন বর্তমান সময় সাপোর্টে হোল্ড করছে, রাইট? বিটকয়েন যতক্ষণ পর্যন্ত, এটা আমার প্রাইস প্রেডিকশন বলে, এই সাপোর্ট জোনকে আবারও বলছি ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল আমরা দেখতে পাবো না। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। বিটকয়েন যদি দেখা যায় এই সাপোর্ট জোনটা সাধারণত খুব একটা স্ট্রং সাপোর্ট, যেটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশনে উঠে এসেছিল। এই জায়গাটা আমি আপনাদের একটু ভালো করে দেখাবো, এই জোনটা, রাইট? যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা সাপোর্ট ধরে নিয়েছি নিয়ার অ্যাবাউট $92,500 আশেপাশে। বিটকয়েন যদি এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে কোন কোন সাপোর্ট জোনগুলো সাধারণত টেকনিক্যালি উঠে আসে, সেগুলো জাস্ট আজকের ভিডিওতে আলোচনা করব। দেখবো সাধারণত প্রাইস প্রেডিকশনে কি উঠে আসে। এখানে সাধারণত একটা সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $86,700 আশেপাশে। তারও নিচে একটা ডেড লাইন আমি আপনাদের এখানে একটা টেনে দেবো, বা যেটা সাধারণত আমাদের ডেড লাইন, মানে মার্কেট সাধারণত একটা ডেড লাইন রয়েছে, সেটাও আমি আপনাদের জাস্ট একটু হাইলাইট করে দেবো ভিডিও শেষে। তারও আগে একটা সাধারণত সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $88,900 আশেপাশে, রাইট? এগুলো সাধারণত আমাদের বড় বড় বা কঠিন সাপোর্ট বলতে পারি।
কিন্তু বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে যদি বলা যায় যে $94,237 আশেপাশে, এই জায়গাটাও সাধারণত একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তাহলে বিটকয়েনের উপর নজর রাখতে হবে। বিটকয়েনকে যদি দেখা যায় এই জায়গাটাতে একটা ডাব্লু টাইপের মেবি একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পারি এই পজিশনটাতে। বিটকয়েন যদি বলা যায় এখন মার্কেট সাইডওয়েজ আছে, মার্কেটে এই জায়গাটাতে মেবি সময় নিতে পারে। এই জায়গাটাতে সাধারণত এটা আমার মনে হয় যে এই জায়গাটাতে বিটকয়েন অ্যাজ এ টাইম নেবে। ওকে, তাহলে বিটকয়েনকে যদি দেখা যায় যে পজিশনটাতে বিলং করছে, আমরা যদি একটু ছোটো টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমগুলোতে দেখি তাহলে এই জায়গাগুলোতে বুঝতে পারবো। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটাতে সাধারণত মুভমেন্ট নেগেটিভ পজিটিভগুলো একটুখানি আমরা একটু দেখে নেব। বিটকয়েনের ক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $1,06,000 আশেপাশে সাধারণত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিকভারি নিতে পারে শর্ট টাইমের জন্য। বারবার বলছি এটা শর্ট টাইমের জন্য। দেন শর্ট টাইমে সাধারণত কিছু লিকুইডিটি প্রাইস রয়েছে, এগুলো আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো, যেটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশনে উঠে আসে নিয়ার অ্যাবাউট $86,000 আশেপাশে, রাইট। তার ঊর্ধ্বে একটা সাপোর্ট রয়েছে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে বা $89,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট 1,06,000, তার নিচেও একটা রেজিস্ট্যান্স আছে, এগুলো আগামী দিনে আমি আপনাদের বলবো। জাস্ট ডেড লাইনগুলো আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করছি, ওকে, যেগুলো সাধারণত খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখুন বিটকয়েন যদি ডাউনফল হয়, অল্টকয়েন মিম কয়েনগুলোতে কী পরিমাণে ডাউনফল করা, যেটা সাধারণত আনএক্সপেক্টেড। অল্টকয়েন মিম কয়েনগুলো নিয়ে আগামী দিনে প্রচুর কথা রয়েছে, আপনাদের সাথে বলবো অবশ্যই। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট এটা একটা বড় লেভেলের স্ট্রং সাপোর্ট। আমাদের এই জায়গাগুলোতে দেখতে হবে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখানে সাধারণত কতদিন হোল্ড করছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে মুভমেন্ট নেগেটিভ পজিটিভ সাধারণত আমার চার্টে যতটুকু উঠে আসে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে না, এটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। মানে এই যে $94,200, বিশেষ করে তার নিচে যে সাপোর্টটা রয়েছে এই যে $92,000 আশেপাশে, এটা সাধারণত যতক্ষণ বিটকয়েন ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় লেভেলের ডাউনফল বলতে নিয়ার অ্যাবাউট $86,000 $88,000 আশেপাশে দেখতে পারবো না। কারণ বিটকয়েন এই জোনটাতে আমি কিন্তু অনেকদিন ধরে হাইলাইট করে আসছি, বিটকয়েন কিন্তু অ্যাকুমুলেশন জোন। যখন বিটকয়েন $1,07,000 আশেপাশে ছিল, কিন্তু হ্যাঁ বিটকয়েন যখন $1,07,000 আশেপাশে ছিল সেই জায়গা থেকে এই যে $5,000 $6,000 $10,000 বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল, এটা যে অল্টকয়েন মিম কয়েন এতটা এফেক্ট আনতে পারে এটা সাধারণত আনএক্সপেক্টেড। তো যাই হোক, যদি বিটকয়েনের ক্ষেত্রে আমরা সাধারণত এই জোনটা দেখি, বর্তমান সময়ে বিটকয়েন যেহেতু ম্যানুপুলেশন জোনে রয়েছে, এই জায়গাটাতে বিটকয়েনকে ম্যানুপুলেশন আমরা দেখতে পারবো আরও কয়েকটা দিন, হতে পারে জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত মেবি, রাইট। আমাদের প্রত্যেকটা মুহূর্ত সাধারণত নজর রাখতে হবে। সাধারণত মার্কেট কয়েকটা উইক, এটা আমার প্রাইস প্রেডিকশন বলে, বিটকয়েন সাধারণত এই জায়গাটাতে একটু হোল্ড করবে, মানে মার্কেট টোটালি ফিয়ার মুডেই রাখবে যে মার্কেট কখন ক্র্যাশ হবে, কিন্তু রিটার্নও জেনারেট করবে না, রাইট। তাহলে আমাদের এই জায়গাটাতে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যে বিটকয়েন তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা, রাইট। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে লিকুইডিটি প্রাইস যেগুলো রয়েছে, প্রাইস প্রেডিকশানে যেগুলো সাধারণত আমার উঠে আসে নিয়ার অ্যাবাউট $88,000 $86,000, একটা ডেড লাইনে আমি আপনাদের ড্র করে দেবো, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে ডেড লাইন, ওকে, যেটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশানে উঠে আসে, রাইট। ডেড লাইন বলতে মার্কেট যে এখানেই আসবে তার কোনো মানে নেই, কিন্তু আমাদের প্রতি মুহূর্ত নজর রাখতে হবে। বারবার বলছি ডেড লাইন, দাদা মার্কেট আসবে কোনো সিউরিটি নেই, ডেড লাইন। তো আমাদের সাপোর্টগুলোকে একটু সবসময় নজর রাখতে হবে যে বিটকয়েন কোন পজিশনটাতে হোল্ড করছে। বিটকয়েনের প্রাইস প্রেডিকশন সাধারণত বলে যে এই জায়গাটাতেই সাধারণত হোল্ড করা দরকার রয়েছে বিটকয়েনের। তো যাক, আমি এই জায়গাটাতে আপনাদের একটা জিনিস লিখে দিই যে ডেড লাইন বলে, ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন, ওকে। আচ্ছা, ডেড লাইন, ওকে, এই জায়গাটা নিয়ার অ্যাবাউট $81,000 আশেপাশে বিটকয়েন সাধারণত এটা আমার ডেড লাইন রয়েছে শর্ট টাইমের জন্য। তাহলে বিটকয়েনকে যদি দেখা যায় বর্তমান সময়ে যে $94,310 আশেপাশে যে বিলং করছে, এই জায়গাটাতে মার্কেট এখনও বলছি হয়তো একটু ম্যানুপুলেট হবে। এই যে $94,000 আশেপাশে থেকে হঠাৎ মার্কেটে মেবি একটা মুভমেন্ট মার্কেটে আসতে পারে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে, তারপরে আবার বিটকয়েনের ডাউনফল। তো এই জায়গাটাতে মার্কেট অ্যাকুমুলেশনের সময় নেবে। কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি, যেটা সাধারণত আমার এতদিন প্রাইস প্রেডিকশনের অভিজ্ঞতা, যে বিটকয়েনের ক্ষেত্রে যখন এপ্রিল মাস থেকে মানে মার্চ মাস থেকে শুরু করে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত মানে 6টা মাস এই একটা জোনে যে অ্যাকুমুলেশন করেছিল, সেই ধরনের 6টা মাস কিন্তু এই পজিশনটাতে সাধারণত আমার প্রাইস প্রেডিকশন বলে হয়তো নেবে না। তাহলে বিটকয়েনের উপর আমাদের একটু ফলো রাখতে হবে, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে না সাপোর্টে হোল্ড করছে। যদি সাপোর্টে ব্রেকডাউন দেয় তাহলে কোন কোন সাপোর্ট জোনগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সাপোর্টকে যদি ব্রেকডাউন দিয়েও থাকে সেটা সাধারণত ফলস ব্রেকআউট,
না ট্রু ব্রেকডাউন, ফলস ব্রেকডাউন না ট্রু ব্রেকডাউন, এগুলো আমাদের একটু নজর রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে একটাই আপনাদের কথা বলবো, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় বা কোনো রকম কোনো মানে ক্রিপ্টোতে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি প্লিজ মানে সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, জাস্ট আমি আমার প্রাইস প্রেডিকশন বা ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল মার্কেট। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোটামুটি গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন এবং সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করার চেষ্টা করুন। ওকে।